Hello everyone, Assalamu alaikum. This is Anisha from Anisha's Kitchen and Daily Life. Welcome back to my another video. আজকে আপনাদের সাথে শেয়ার করব আম এবং রসুনের আচার। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে রসুনগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। এখানে একদম উপরের খোসাটা ছাড়িয়ে ধুয়ে ফেলতে হবে। এবারে আমি আচারের মশলাটা বানিয়ে নিব। এখানে আমি নিয়েছি শুকনো লঙ্কা, জিরে, 5 ফোড়ন, আস্ত ধনিয়া এবং মিষ্টি জিরে। সবগুলো উপকরণ ভালোভাবে তেলে গুঁড়ো করে নিতে হবে। এবার আমি প্যানে দিয়ে দেব খাঁটি সরষের তেল এবং ফোড়ন হিসেবে দিয়ে দেব 5 ফোড়ন এবং গোটা 5 শুকনো লঙ্কা। এরপরেই দিয়ে দিতে হবে সাদা সরষে বাটা, আদা বাটা, রসুন বাটা। সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে দিয়ে দেব আস্ত রসুন। রসুনের সাথে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবারে আমি দিয়ে দেব স্বাদমতো চিনি এবং লবণ, আর কালারের জন্য দিয়ে দিতে হবে শুকনো লঙ্কার গুঁড়ো। এখানে আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কা পাউডারটাও ব্যবহার করতে পারেন। এবারে আমি দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণে গ্রেট করা টক আম। এখানে আমটা আপনারা চাইলে ব্লেন্ড করেও দিতে পারেন। এবার সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে একদম লো হিটে ঢেকে রাখতে হবে বেশ খানিকক্ষণ, আর মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে এভাবে নেড়ে চেড়ে দিতে হবে। এ পর্যায়ে কিন্তু বারবার আচারটাকে নেড়ে চেড়ে দিতে হবে, নয়তো তলাটা একদমই লেগে যাবে। আচারটা যখন ভালোভাবে রসুনটা সেদ্ধ হয়ে আসবে তখনই ওপর থেকে আচারের যে ভাজা মশলাটা সেটা দিয়ে দিতে হবে। আমি আপনাদেরকে রসুনটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি রসুনটা কতটা সফট হয়েছে। এ পর্যায়ে আমি সংরক্ষণের জন্য দিয়ে দিলাম 1 চা চামচ সিরকা। এবার এটাকে ভালোভাবে নেড়েচেড়ে হালকা ভাজা ভাজা করে নিয়ে নামিয়ে ফেললেই হয়ে যাবে আম এবং রসুনের আচার। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটা বাজিয়ে দেবেন। এতে করে নতুন কোনো ভিডিও আপলোড হলে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।